রাত তখন 1টা বাজে, তখন আমি ভূতের মুভি দেখতেছিলাম। কিন্তু ভূতের মুভি দেখতে গিয়ে যে আমার সাথে এই জিনিসটা ঘটে যাবে আমি তো কল্পনার বাইরে। কি হয়েছিল তা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। যখন আমি ভূতের মুভি দেখতেছিলাম তখনই ঘরটা যেন বারবার লাগতেছে। আরে ঘরে তো কিছুই নাই কা, অযথায় চিন্তা করতেছি। কিন্তু সত্যি কথা বলতে ভূত বলতে কিছুই নেই কা। আর ভূতের মুভি দেখে ভূতের ভয় লাগতেছে না। তাড়াতাড়ি করে ডাইনিং রুমের লাইটটা জ্বালিয়ে দেয় আর আমার রুমের লাইটটা অফ করে সেই ভয়ঙ্কর কাঞ্চনা মুভি দেখবো। কি বলবো, ভূতের মুভি দেখতেছি মজা পাইতেছি না। তাড়াতাড়ি করে লাইটটা অফ করে দিলাম। এখন দেখি ভূত আসে নাকি ভূতের মুভি দেখলে। আর সত্যি কথা বলতে ভূত আমি ভয়ই পাই না। আর শুনছিলাম কাঞ্চনা দেখে হাজার হাজার মানুষ স্টক করে ফেলছে। আরে পিছনে বুদ্ধি, আরে বাবা একটা ছবি দেখে আমি ভয় পেয়ে গেলাম। আরে কি মনে হচ্ছে আমার পিছনে কে জানি একটা হাসি দিল। আচ্ছা অযথা ভয় পেলাম নাকি, দাঁড়া ব্যবস্থা করতেছি ভূতের। আমার লগে পাঙ্গা লইবো, ভূতের তো 12টা বাজিয়ে দেবো। তাড়াতাড়ি করে কুরআন শরীফের তেলত ছেড়ে দেবো। ভূতের হাড্ডিও আমার লাগ পাইবো না। এই তো কুরআন শরীফের তেলত লাগাই দিছি, দেখি এখন ভূত কোথা থেকে আসে। গাইস তোমরা ভিডিওটাকে লাইক আর অবশ্যই ফলো করে দিও। ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর তোমরা কি ভূতেকে ভয় পাও কিনা কমেন্টে জানাও। আমি তো কোনোভাবে ভূতেকেই ভয় পাই না। আর ঘরে তো দেখি কেউ ভূত টুত চিপা চুপার মধ্যে পলায় আছে নাকি, কিন্তু ঘরের ভিতরে কোনো ভূতে নাইকা। বুঝতে হইব আমার সাথে পাঙ্গালা জিনিসটা ভারী হতে পারে। আমি কি ভয় পাবো, ভূতে ভয় পেয়ে চলে গেছে।